হ্যালো এভরিওয়ান, আবারও হাজির হয়ে গেলাম একদম নতুন একটা ড্রামা নিয়ে। অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাদের জন্য একদম নতুন একটা ড্রামা নিয়ে হাজির হই। ড্রামাটা শেষ পর্যন্ত দেখো আর এনজয় করো। চ্যানের কাছে মনে হচ্ছিল মিন আসলে জিংয়ের সাথে দেখা করতে এখানে এসেছে, এজন্যই সে তাকে এখান থেকে চলে যেতে বলছে। চ্যান নিয়ানকেও বলে মিন যদি তোমাকে ডিস্টার্ব করে তাহলে আমাকে জানিও, আর জিং যেহেতু তোমার সাথে থাকে তাই ওকেও তুমি মিনের থেকে দূরে থাকতে বলে দিও। আসল জিং মনে মনে ভাবতে থাকে চ্যান তো অন্য মেয়েদের সাথে কখনোই কথা বলে না, সে আমার সাথে কথা বলছে, এর মানে কি সে নিয়ানকে পছন্দ করে। তারপর এক সময় জিং আর নিয়ান গার্ডেনে যায় কথা বলার জন্য। আসল জিং তার ভাইয়ের বলা সব কথা নিয়ানকে জানায়। নিয়ান তখন বলে চ্যান হয়তো মনে করেছে আমি অর্থাৎ তুমি মিনকে ডেট করছো, এই জন্যই ক্লাসে তখন টিয়ান আমাকে মিনকে নিয়ে বিভিন্ন প্রশ্ন করছিল। জিং বলে ওঠে সে তো মিনকে পছন্দই করে না, আর ডেট করার তো কোনো প্রশ্নই আসে না। তারপর পিটি ক্লাসের সময় চ্যান যেখানে বল আনতে গিয়েছিল সাশা সেখানে নিয়ানকে আটকে দেয় যাতে সে চ্যানের সাথে কথা বলতে পারে, কারণ সাশা জানতো নিয়ান চ্যানকে পছন্দ করে, আর এই কয়েকদিন সে জিংয়ের সাথে বন্ধুত্ব করেছে চ্যানকে পটানোর জন্য। এই ভেবে সাশা এ কর্মকাণ্ড করছিল। নিয়ান তাকে লক খুলতে বলল, সে লক খোলে না। চ্যান এসে জিজ্ঞাসা করে লক করেছে কে। পরিস্থিতি সামলানোর জন্য নিয়ান বলে সাশা তাকে ডিয়ার দিয়েছে এখানে 10 মিনিট বন্দি থাকার জন্য। চ্যান নিয়ানকে বলে তুমি যে জিংয়ের বন্ধু হয়েছ এটা শুনে আমি অনেক খুশি হয়েছি, কারণ এর আগে আমি কখনোই জিংকে মেয়ে ফ্রেন্ড বানাতে দেখিনি। চ্যান নিয়ানকে বলে জিং একটু রাগী স্বভাবের, কিন্তু মন থেকে সে ভীষণ ভালো একটা মেয়ে, তাই ও যদি কখনো তোমার সাথে ঝগড়া করে তাহলে তুমি তোমাদের ফ্রেন্ডশিপটা ভেঙে দিও না। চ্যান নিয়ানের সামনে জিংকে নিয়ে ভালো ভালো কথা বলতে থাকলে আসল জিং বুঝতে পারে তার ভাই তাকে অনেক ভালোবাসে। এদিকে টিয়ান নিয়ানের উপর অর্থাৎ নকল জিংয়ের উপর নজর রাখছিল। মিং যখন তার সাথে কথা বলতে আসে টিয়ান তখন এই খবরটা চ্যানকে দেওয়ার জন্য চ্যানকে সব জায়গায় খুঁজতে শুরু করে। এক সময় তাকে পেয়েও যায়। সাশা তখন লক খুলে দেয়, আর টিয়ান চ্যানকে বললে আমি দেখলাম জিং আর মিন কফি শপের দিকে গিয়েছে। এই শুনে চ্যানের সাথে সাথে বাকিরা ওখান থেকে চলে যায়। চ্যান মনে করছিল ওরা এখানে ডেট করতে এসেছে, কিন্তু মিন মূলত আসল নিয়ানকে নিয়ে জিং এর সাথে কথা বলতে এসেছিল। এবার চ্যানের ভুল ভাঙে যে ওর বোন আর মিন ডেট করছে না। তারপর চ্যান সবার জন্য কফি অর্ডার করলে নিয়ানের বডিতে থাকা জিং তার ফেভারিট ড্রিঙ্কস অর্ডার করে। ওর কথা শুনে চ্যান ওর দিকে তাকিয়ে থাকে, কেননা এটা ছিল জিং এর ফেভারিট ড্রিঙ্কস। যাক, পরের দিন স্কুলের টিচার অ্যানাউন্স করে খুব শীঘ্রই তাদের এক্সাম শুরু হতে চলেছে, তাই সব স্টুডেন্টরা যেন মনোযোগ দিয়ে পড়াশোনা করে। এখন অ্যানাউন্সমেন্ট শোনার পর জিং ও নিয়ান দুজনেরই অনেক টেনশন হচ্ছিল, কারণ জিং তো সায়েন্সের স্টুডেন্ট আর নিয়ান হলো আর্টসের, কিন্তু এখন তাদের বিপরীত সাবজেক্টের উপর এক্সাম দিতে হবে। রাতে জিং নিয়ানকে ফোন করে জানায় তার মা এক্সামে ভালো নাম্বার পাওয়ার জন্য তাকে প্রেসার দিচ্ছে। জিং আর্টসের সাবজেক্ট সম্পর্কে কিছুই জানে না, এই বিষয়ে যদি পরীক্ষা দেয় তাহলে সে নির্ঘাত ফেল করবে। তখন নিয়ানের মা তাকে আর আস্ত রাখবে না। নিয়ান জিজ্ঞাসা করে এখন তাহলে আমাদের কি করা উচিত। জিং বলে আগামীকাল চ্যান যখন বাসায় থাকবে না তখন সে বাসায় আসবে। চ্যান যেহেতু অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করছে তাই জিং এর কাছে মনে হচ্ছিল শুটিং স্টার মানে উল্কা দেখা গেলে কিভাবে চুল চেঞ্জ হয় এই নিয়ে বই কোনো কিছু পাওয়াও যেতে পারে। পরদিন সকালে আসল নিয়ান চ্যানকে জিজ্ঞাসা করে আজকে চ্যান লাইব্রেরিতে যাবে না। চ্যান বলে একটু পরই যাবে। নিয়ান তখন জিজ্ঞাসা করে চ্যান ফিরবে কখন। ওর এসব প্রশ্ন শুনে চ্যানের তার উপর কিছুটা সন্দেহ হয়। চ্যান যেতে আসল জিং বাড়িতে চলে আসে আর চ্যানের একটা বই খুঁজতে শুরু করে, কিন্তু যে বইটি সে খুঁজছিল সেটা সে খুঁজে পায় না। হঠাৎ করেই তখন চ্যান চলে আসে। চ্যানকে দেখে জিং এর মধ্যে থাকা নিয়ান প্রশ্ন করে সে এত তাড়াতাড়ি ফিরে এলো কেন। চ্যান উল্টো প্রশ্ন করে তোমরা আমার রুমে কি করছো। জিং বাহানা দিয়ে বলে তার ফ্রেন্ড নিয়ানকে সে বাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছিল। এটা বলে তারা দুজন রুম থেকে বের হয়ে যায়। আর চ্যান আর জিং এর বাবা মাও বাড়িতে এসেছিল। ওনারা কাজ নিয়ে বিজি থাকায় বাসায় তেমন থাকে না। জিং ওনাদের সাথে নিয়ানের পরিচয় করিয়ে দেয়। জিং এর মধ্যে থাকা নিয়ান ওনাদের কুকিং এ হেল্প করতে চাইলে বাবা মা দুজনেই তো বেশ অবাক হয়। তবে জিংকে বলে নিয়ানের সাথে গিয়ে গল্প করতে, তার কাজ করতে হবে না। খাওয়া দাওয়ার সময় দেখা যায় জিং এর বডিতে থাকা নিয়ান কোনো খাবারই খেতে পারছিল না, কারণ এই খাবারগুলোতে তার অ্যালার্জি রয়েছে। তবে আসল জিং এর এই খাবারগুলো তো অনেক পছন্দ ছিল, কিন্তু কেউ তো আর জানতো না যে এখন জিং এর মধ্যে রয়েছে নিয়ান। এই জন্য জিং
জিংয়ের বাবা মা তার জন্য চিন্তিত হয়ে পড়ে এবং জিজ্ঞাসা করতে থাকে সে ঠিক আছে কিনা। এসব কিছু দেখে কোথাও না কোথাও আসল জিং জেলাস ফিল করছিল। তারপর চ্যানের বাবা কিচেনে চ্যানের একটা বই খুঁজে পায়। এই বইটা আসলে নিয়ানি লুকিয়ে রেখেছিল, কারণ সে তার শরীরে ফিরে যেতে চাইছিল না। সে আরো কিছুদিন চ্যানদের বাসায় থাকতে চাইছিল। পরের সিনে দেখা যায় নিয়ানদের এক্সাম শুরু হয়ে গিয়েছে, আর পরীক্ষায় তো নিয়ান আর জিং দুজনেরই রেজাল্ট খারাপ আসে। এদিকে মেয়ের এই রেজাল্ট দেখে নিয়ানের মা নিয়ানের উপর তো অনেক রেগেছিল। এই জন্য জিং মনে মনে ঠিক করে সে বিভাগ পরিবর্তন করবে, অর্থাৎ আর্টস থেকে সায়েন্সে চলে যাবে। কিন্তু নিয়ানের মা রাজি হয় না, কারণ তিনি ভালো করেই জানেন নিয়ান ফিজিক্স এবং ম্যাথে খুবই কাঁচা। অন্যদিকে চ্যান জানতো তার বোন ফিজিক্সে খুবই ভালো, কিন্তু এবার এই সাবজেক্টেই তার সবচেয়ে খারাপ রেজাল্ট এসেছে। এই কারণে চ্যান জিজ্ঞাসা করে তুমি আসলে কে? আসল নিয়ান বলে আমি তো জিং, আর কে হব? চ্যান তখন তাকে কিছু প্রশ্ন করে যেগুলোর সঠিক উত্তর নিয়ান দিতেই পারে না। নিয়ান এবার চ্যানের কাছে ধরা পড়ে যায় এবং সব সত্যিটা বলে দেয় যে সে আসলে নিয়ান আর আসল জিং এখন তার বডিতে রয়েছে। সব কথা শুনে চ্যান তখন বলে সে অবশ্যই কোনো উপায় বের করার চেষ্টা করবে যাতে নিয়ান আর জিং আবারও তাদের আগের জায়গায় ফিরে আসতে পারে। নিয়ান বলে তার কাছে মনে হচ্ছে আবারও উল্কা দেখা গেলে তারা নিজ নিজ জায়গায় ফিরতে পারবে, কিন্তু আগামী 2 মাসের আগে উল্কা দেখা যাবে না। যাই হোক, চ্যান যে সবকিছু জানতে পেরে গিয়েছে নিয়ান এটা জিংকে জানায় না। তারপর দেখা যায় আসল নিয়ান বিজ্ঞান বিভাগ চেঞ্জ করে জিংদের ক্লাসে চলে এসেছে। টিচার সবার সাথে তার পরিচয় করিয়ে দেয়। শাসা মেয়েটা তো তাকে দেখে তেমন খুশি হয় না, কারণ ওর কাছে মনে হচ্ছিল জিং এর জন্যই নিয়ান আর এখন তার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবে না। একটা মেয়ে জিংকে তার নাম জানালে জিং বলে আমি তোমার নাম জানি। মেয়েটা বলে কিভাবে? জিং তখন চুপ করে থাকে। সে ওই মেয়েটির নাম জানতো, কারণ সেই তো আসল নিয়ান। যাই হোক, আজ স্কুল থেকে বাড়ি ফেরার সময় নিয়ান ট্রাফিক সিগন্যাল না দেখে রাস্তা পার হতে শুরু করে। অপর দিক থেকে আসা একটি গাড়ি নিয়ানকে ধাক্কা দিতেই যাবে, তবে ঠিক সময়ে সে চ্যান তাকে বাঁচিয়ে নেয়। তবে এখানে চ্যান তো তার হাতে বেশ ব্যথা পেয়েছিল। নিয়ান তাকে মেডিসিন লাগিয়ে দিতে গেলে চ্যান বলে আমি নিজেই করে নিতে পারবো। অন্যদিকে আমরা নিয়ানদের বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে নিয়ানের জায়গায় থাকা জিং কিছু ম্যাথ প্রবলেম সলভ করে তার মাকে দেখায়। ওর মা দেখে নিয়ান সবগুলো আনসারই ঠিক মতো দিতে পেরেছে। এই জন্য তিনি জিং অর্থাৎ নিয়ানের আর্টস বিভাগ চেঞ্জ করে সায়েন্স বিভাগে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দেয়। পরের দিন টিয়ানরা ওদের ক্লাসে নিয়ানকে দেখে অবাক হয়ে যায়। টিয়ান ভিডিও গেম খেলতে শুরু করলে আসল জিং ওর সাথে আগের মতো করতে বলে। টিয়ান বলে তুমি দেখছি জিং এর মতোই আচরণ করছো। জিং তো ভুলে গিয়েছিল এখনো জিং নয় বরং নিয়ান। ক্লাসের অন্য ছেলেরাও নিয়ানের মতো সুন্দরী একটা মেয়েকে দেখে তাকে বিভিন্ন খাবার অফার করতে থাকে। জিং এর কাছে এগুলো বেশ ভালোই লাগছিল। অন্যদিকে দেখা যায় এই ক্লাস থেকে নিয়ান চলে গিয়েছিল বলে শাসার মন খারাপ। জিং মানে আসল নিয়ান তখন শাসার মন ভালো করার চেষ্টা করে। শাসা তখন জিজ্ঞাসা করে তার ভাই বাসায় কি কি করে, কখন কখন বাইরে যায় এবং সে কোনো মেয়েকে পছন্দ করে কিনা। জিং বলে না, তার কাছে মনে হয় না সে কাউকে পছন্দ করে। শাসা বলে তাহলে তো বেশ ভালোই হলো, নিয়ানের তাহলে চান্স রয়েছে চ্যানের সাথে কিছু একটা হওয়ার। নিয়ানের সামনে শাসা নিয়ান আর চ্যানকে নিয়ে বিভিন্ন কথা বলছিল। এই জন্য নিয়ান বুঝতে পারছিল না তার এখন কি বলা উচিত। তারপর শাসা আর নকল নিয়ান যখন খাবার খাচ্ছিল তখন চ্যান এসে তাদের পাশে বসে। এই দেখে শাসা তো মনে মনে বলতে থাকে তার মানে চ্যানও নিয়ানকে পছন্দ করে। শাসা নিয়ানকে ইশারা করছিল চ্যানের সাথে কথা বলতে, কিন্তু নিয়ান তো কোনো কথার পাত্তাই দেয় না। চ্যান বলতে শুরু করে নিয়ান জিং এর অনেক ভালো বন্ধু, জিং এটা নিজেই বলেছে, তাই যে কোনো ধরনের হেল্প লাগলে নিয়ান যেন চ্যানকে জানায়। চ্যানের কথা শুনে জিং অনেক অবাক হয়। চ্যান চলে গেলে শাসা আবারও নিয়ানকে বলতে শুরু করে চ্যান মনে হয় তাকে পছন্দ করে, তা না হলে নিজে থেকে কখনোই আসতো না তার সাথে কথা বলতে। নিয়ান অর্থাৎ জিং বলে তেমন কিছুই না, তুমি আজকাল বেশি ওভারথিং করছো। অপরদিকে দেখা যায় টিয়ান জিং ভেবে নিয়ানের জন্য অনেক খাবার কিনে নিয়ে এসেছে, কিন্তু নিয়ান সেগুলো নেয় না। ফলে টিয়ানের তো মনটা খারাপ হয়ে যায়। ওর কাছে মনে হয় জিং ওর সাথে ফ্রেন্ডশিপ রাখতেই চাইছে না, এই জন্য সে টিয়ানকে ইগনোর করছে। এই কথাগুলো আসল জিংও শুনতে পায়। এই জন্য জিং এর তো টিয়ানের জন্য অনেকটাই খারাপ লাগে। সেও চাইছিল না তারা টিয়ানের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যাক। এই জন্য সে ডিসাইড করে টিয়ানকে সে সব সত্যি কথা বলে দিবে। জিং নিয়ানকে এই ব্যাপারে জানালে বলে
তার কোনো সমস্যা নেই, সে চাইলে টিয়ানকে সবকিছু জানাতে পারে। মূলত এরকম আশ্চর্য একটা ঘটনা জানাজানি হলে তাদের উপর এক্সপেরিমেন্ট করা হতে পারে, এই ভেবে তারা এতদিনে কাউকে কিছুই জানায়নি। যাই হোক, এবার আসল জিং টিয়ানকে বলে সে নিয়ান নয় বরং জিং, কিন্তু টিয়ানের তার কথা বিশ্বাসই হয় না। পরে অনেক বোঝানোর পর টিয়ান জিংয়ের কথা বিশ্বাস করে।